এটা আসলে আমি যখন ১৯ তারিখ গ্রেপ্তার হই, তারপরে প্রথম দফায় তো প্রথমে ২ দিন আমাকে তো তারা মানে স্বীকার করে নাই বা এই থানায় বা পুলিশের কাছে সারেন্ডার করে নেই। তারপর যখন করলো কোর্টের মধ্যে ৫ দিন রিমান্ড নিল, ২৭ তারিখ আবার সেকেন্ড ধাপে কোর্টে তুললো। এর মধ্যে রিমান্ডে যে সমস্ত পুলিশ অফিসারদের সাথে কথাবার্তা হয়, তাদের কথাবার্তাতে বুঝতেছিলাম বা কানাঘুষা তাদের আলাপ আলোচনায় যে এখানে পুলিশের আসলে মোরালিটি বলা চলে কিছুটা ব্রেক হয়ে গিয়েছে। বিকজ তারা মনে করতেছে যে এই আন্দোলনে তারা নিরাপদ নয়, কারণ তারা অনেকে বলতেছিল যে আমরা বাসায় যেতে ভয় পাচ্ছি, এখন ইভেন ড্রেস গায়ে দিয়ে বাইরে বেরোতে পারছি না। ইভেন অনেকে বলে যে আমাদের ছেলেমেয়েরাও আন্দোলনে, বহু বাচ্চাও বলে যে তুমি এই আন্দোলনকারীদের উপরে কোনোভাবে চড়াও হবে না। মাঝখানে একবার এই আমাদের ছাত্র নেতৃবৃন্দকে যখন গ্রেপ্তার করলো, কয়েকজনকে সমন্বয়কে ডিবি কার্যালয়ে নিল, সেখানে একবার তাদের সাথে দেখা হয়েছিল ওখানে। তো ওইখানে পুলিশ অফিসারদের মধ্যেই শুনতেছি যে অসন্তোষ, কেউ বলে যে এই আন্দোলন এই পর্যায়ে ব্যর্থতার দায় দিচ্ছে ডিবির উপরে, কাজে ডিবির উপরে সরকার ভরসা নাই, তারা ডিজিএফআইকে ব্যবহার করতেছে, ডিজিএফআই ক্রেডিট নিচ্ছে। তখন বুঝছিলাম প্রশাসনের মধ্যে একটা ইন্টারনাল কনফ্লিক্ট আসলে শুরু হয়ে গেছে। যে কোনো সরকারের যদি প্রশাসনের মধ্যে এই ধরনের কনফ্লিক্ট শুরু হয়ে যায় এবং এ ধরনের স্বার্থগত দ্বন্দ্ব শুরু হয়ে যায়, তখন কর্তৃত্ববাদী কিংবা ওই ধরনের স্বৈরাচারী সরকার আসলে টিকে না, জোড়াতালির সরকার। তখন আমার কাছে মনে হয়েছে যে এনি টাইম গভর্নমেন্ট ফল করবে। এবং আমি খোঁজখবর তো পাচ্ছিলাম যে আন্দোলনের গতি কী, মানুষের প্রতিক্রিয়া কী, এবং সামগ্রিক পরিস্থিতি বুঝে আমার কাছে মনে হয়েছিল যে সরকার যাইতে হবে, কারণ অলরেডি ওই পর্যন্ত ২৭ তারিখ পর্যন্ত পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী তো প্রায় আপনার ৭০০ মানুষ মেরে ফেলছে। কাজে কোনো সরকার এইভাবে নিরীহ জনগণের উপরে গুলি চালিয়ে ক্ষমতায় থাকতে পারেনি, না পৃথিবীতে অনেক নজির আছে। তো সাংবাদিকরা তখন বলছিল যে আপনি কিছু বলেন, আন্দোলন ঝিমিয়ে পড়তেছে। তখন মনে হচ্ছে ওকে, আমরা ভিতরে আছি, মানুষ হতাশ হতে পারে। সো আমরা ভিতরে থেকেও আমরা যে পুরোপুরি স্পিরিটেড আছি, আমরা যে আসলে চাই যে আন্দোলন কন্টিনিউ করুক, সেজন্য বলেছিলাম যে সরকার 90% পড়ে গেছে, আর 10% বাকি আছে, রাস্তা থাকলে এটা সম্ভব। এবং অবশ্যই আমি বক্তব্যে এটা ক্লিয়ার করেছিলাম যে 10% ধাক্কা দিতে হবে এবং অবশ্যই কবি, শিল্পী, সাহিত্যিক সব মানুষকে রাস্তায় নামাতে হবে। কারণ একটা গণ আন্দোলন তো শুধুমাত্র ছাত্রদের বা নির্দিষ্ট শ্রেণীর মানুষ দিয়ে হয় না, সব শ্রেণী পেশার মানুষের একটা ইনভলভমেন্ট দরকার। এর আগেও কিন্তু ২০২৩ সালেও ঢাকা ইউনিভার্সিটিতে আমি আমাদের ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ, ওদের কাউন্সিল করতে গিয়ে যখন টিএসসিতে গিয়েছিলাম, তখন ছাত্রলীগের ছেলেরা চতুর্দিক ঘেরাও করে আমাদেরকে মুভ করতেই দিচ্ছিলাম। তখন আমরা ভাইস চ্যান্সেলর বাসার সামনে প্রোগ্রাম করেছিলাম, ওই ভিডিও আছে, ওখানে আমরা বলেছিলাম যে ২০২৪ সালে এই সরকার পতন হবে, এবং সেটা এই ছাত্র অধিকার নেতৃবৃন্দের হাত ধরেই সেটা হয়েছে। একটা হচ্ছে যে যেই বিষয় নিয়ে কাজ করে, ধ্যান জ্ঞান করে, তার তো একটা ধারণাও তৈরি হয়। তো এই সরকারের কর্মকাণ্ড দীর্ঘদিন দেখে মানুষের পালস বুঝে এটা আমাদের মধ্যে তো একটা ধারণা তৈরি হয়েছে না, সরকারটা বেশি দিন কন্টিনিউ করবে না। আর জুলাইয়ে যখন সব শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত হচ্ছে, তখন সেটা আমরা শিওর ছিলাম যে এনি টাইম ফল করবে। আর শেষ প্রশ্ন, সেটা